मैं फातिमा बाहू, एक आईसिस टेररिस्ट इन अफगानिस्तान jail. দ্য কেরালা স্টোরি, বিতর্কই যার নিত্যসঙ্গী। এবারের বিতর্ক ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি নিয়ে। নিরীহ নারীদের প্রেমের জালে ফেলে জোরপূর্বক মুসলিম বানিয়ে পাঠানো হয় একটি জঙ্গি সংগঠনে, এমন গল্পে আবর্তিত ছবিটির কাহিনী। সিনেমাটিতে দাবি করা হয় কেরালা থেকে ৩২,০০০-এরও বেশি নারীকে সিরিয়া নিয়ে জঙ্গি সংগঠন ISIS এর হাতে তুলে দেয়া হয়। পরিচালক সুদীপ্ত সেনকে বিভিন্ন সময় এই কাহিনীর তথ্যসূত্র ও প্রমাণ দিতে বললেও তিনি সেসব কখনোই দিতে পারেননি। এমনকি গণমাধ্যমকে এড়িয়ে চলেন পরিচালক। বিষয়টি নিয়ে ইউটিউবার ধ্রুব রাঠে একটি তথ্যচিত্র তৈরি করে দাবি করেন এটি পুরোটাই মুসলিম বিদ্বেষ তৈরির প্রজেক্ট, যাতে কলকাঠি নাড়ছে গেরুয়া শিবির। ছবিটির ব্যাপক প্রচারণার জন্য বিজেপি শাসিত রাজ্যে কর মুক্তির সুবিধা দেওয়া হয়, যা ধ্রুব রাঠের অভিযোগকে আরও শানিত করে। ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২টি বিভাগে সম্মাননা পেয়েছে দ্য কেরালা স্টোরি। এমন বিতর্কিত ছবিকে জাতীয় সম্মাননা দেয়া নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই সিনেমাটি স্পষ্টভাবেই কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে। এই সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন তারা নিশ্চিতভাবে সংঘ বা RSS-কে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেস নেতা KC বেণুগোপাল বলেন, জাতীয় পুরস্কার নয়, বরং এই সিনেমাটিকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া উচিত। এটি কেরালার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করেছে। কেরালা কখনোই এই অপমান মেনে নেবে না। তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরির চেয়ারম্যান আশুতোষ গোয়ারিকর সাফাই গেয়েই চলেছেন। দাবি করেন এই ছবিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া হয়নি। জিউরি বোর্ডে দীর্ঘ আলোচনা ও সম্মতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিনেমার দৃষ্টিকোণ থেকে এটি একটি গুরুত্বপূর্ণ কাজ। নির্জনা নুসরাত, স্টার নিউজ।